সান্ডা বা সান্ডা লিজার্ড একটি বিরল এবং আকর্ষণীয় সরীসৃপ প্রাণী। যদিও কি সান্ডা কি নামে সাধারণত বোঝানো হয় একটি নির্দিষ্ট প্রজাতির গোসাপ বা মনিটর লিজার্ড। এটি একটি মরুভূমি অঞ্চলের সরীসৃপ যার বৈজ্ঞানিক নাম হল ওয়ামাস্টিক্স। বাংলায় একে কখনও কখনও সান্ডা টিকি গি বা গি সান্ডা গুইসাপ কি বলেও ডাকা হয়। সান্ডা প্রাণী সম্পর্কে বিস্তারিত। ১. দৈহিক বৈশিষ্ট্য। শরীর লম্বাটে ও দৃঢ় গঠনের। এরা দেখতে অনেকটা গিরগিটির মতো হলেও আকারে বড়। সাধারণত এদের দৈর্ঘ্য ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়। সান্ডা মূলত মাটিতে চলাচল করে, তবে গাছে উঠতেও সক্ষম। ৪টি পা, প্রত্যেকটিতে ধারালো নখ, লম্বা ও শক্ত কাঁটাযুক্ত লেজ, যা আত্মরক্ষায় ব্যবহৃত হয়। রং সাধারণত ধূসর, বাদামি বা কালচে, শরীরে ফোঁটা বা দাগ থাকতে পারে। জিহ্বা সরু ও দ্বিখণ্ডিত, যা সাপের মতো বাইরে আসে ও গন্ধ শনাক্তে ব্যবহৃত হয়। ২. খাদ্যাভ্যাস। গাছপালা বা শস্য খায়। দেশে প্রাপ্তবয়স্ক ইউরোম্যাস্টিক্স ডেসপারম্যালিয়েন্সিস প্রজাতির সদস্যদের মাঝে বছরের নির্দিষ্ট সময়ে পোকামাকড় খাওয়ার প্রবণতা দেখা যায়, অর্থাৎ তখন এরা মাংসাশী। পোকামাকড় ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখির ডিম ও কখনও কখনও মৃত প্রাণী খেয়ে থাকে, বিশেষ করে যখন গ্রীষ্মকালীন আবহাওয়া অত্যন্ত গরম হয় এবং গাছপালা ভিত্তিক খাদ্য কম সহজলভ্য থাকে। এই সময়টাতে পোকামাকড়ই তাদের একমাত্র বা প্রধান খাদ্য উৎস হয়ে দাঁড়ায়। সূর্যালোক পছন্দ করে, রোদে গা শেকায়। ৩. আবাসস্থল ও বাসস্থান। এটি মূলত মরুভূমি ও শুষ্ক অঞ্চলে দেখা যায়, যেমন মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ভারত ও পাকিস্তানের কিছু অংশে। বাংলাদেশে এটি খুব বেশি দেখা না গেলেও সীমান্তবর্তী শুষ্ক পাহাড়ি এলাকায় দেখতে পাওয়া যায়। সান্ডা সাধারণত খোলা বনভূমি, শুষ্ক অঞ্চল, ঝোপঝাড়, কৃষিজমি এবং গ্রামাঞ্চলে বসবাস করে। এরা গর্তে বা পাথরের নিচে আশ্রয় গ্রহণ করে। ৪. প্রজনন। সান্ডা ডিম পাড়ে। স্ত্রী সান্ডা প্রতি প্রজনন ঋতুতে ১.৫-৩.০টি ডিম পাড়তে পারে। ডিম সাধারণত মাটির গর্তে বা পচা পাতার স্তরে রাখা হয়। ডিম ফুটতে ৬-৯ সপ্তাহ সময় লাগে। ৫. উপকারিতা। এরা সাধারণত নিরীহ এবং মানুষের ক্ষতি করে না। অনেক সময় এদের কৃষিজমিতে উপকারী মনে করা হয়, কারণ তারা ক্ষতিকারক পোকা বা ইঁদুর খায়। পরিবেশের জন্য উপকারী শিকারী প্রাণী। জৈব বৈচিত্র্য রক্ষায় সহায়ক। ৬. ঔষধি বিশ্বাস। লোকবিশ্বাস অনুযায়ী এই প্রাণীর তেল বা চর্বি বিশেষ করে পুরুষত্ব বৃদ্ধির ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, যদিও এটির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এই ভুল বিশ্বাসের কারণে এই প্রাণীটি শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে। এজন্য অনেক সময় এই প্রাণী অবৈধভাবে শিকার ও পাচার হয়। ৭. সংরক্ষণ। সান্ডা বর্তমানে অনেক অঞ্চলে সংরক্ষিত প্রাণীর তালিকায় রয়েছে। এদের অবৈধ শিকার ও পাচার রোধে বিভিন্ন আইন রয়েছে, যেমন ভারতের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী এই প্রাণী শিকার করা দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশেও সান্ডা সংরক্ষিত প্রাণী। সাইটস অ্যাপেন্ডেক্স আই বা ইয়ে অন্তর্ভুক্ত, যার মানে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রিত। বাংলাদেশে বন আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শিকার করলে জেল বা জরিমানা হতে পারে। তাই আমরা এই বিলুপ্ত প্রায় প্রাণীটিকে রক্ষা করি এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করি।